আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি, নারীর স্বাধীনতা ও অধিকার। কিন্তু ভয় নেই, আজ কোনো কঠিন বক্তৃতা হবে না। আমরা গল্প করব, কথা বলবো আর একটু হাসবো। চলুন শুরু করি একটি সহজ প্রশ্ন দিয়ে। নারীর স্বাধীনতা মানে কি? আমার কাছে নারীর স্বাধীনতা মানে হলো পড়াশোনা করার সুযোগ, নিজের মতামত বলার অধিকার আর সম্মানের সাথে বাঁচা। আমি গ্রামে কাজ করি। অনেক জায়গায় দেখি মেয়েরা পড়াশোনা করতে চায় কিন্তু সুযোগ পায় না। আমি অবাক হই যখন টিভি টকশোগুলোতে নারী অধিকার নামে নোংরামি করা দেখি। আপু, আমি বড় হয়ে পুলিশ হতে চাই, কেন? যাতে কেউ মেয়েদের কষ্ট দিতে না পারে। আমি কোনো বড় মানুষ না, আমি একজন মা। আমি নারী স্বাধীনতা বলতে বুঝি নিজের মতো করে কাজ করা, সম্মানের সাথে। রাস্তাঘাটে বের হলে কেউ আমাকে বিনা কারণে উৎকত করবে না, সবখানে আমি আমার প্রাপ্ত সম্মান পাবো। অমিও টিভি টকশো দেখে অবাক হই যখন দেখি নারীবাদীরা আমাকে ক্ষমতার চেয়ারে বসানো নিয়ে তুমুল ঝগড়া করে। আমি মনে করি তারা আমাকে পুরুষদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আমি কোনো দলের প্রধান বা নির্বাচন করতে চাই না। আমি ভোট দিয়ে পুরুষদের নির্বাচিত করতে চাই, এইটা আমার স্বাধীনতা। আমি কোনো দল করব, কিভাবে করব, এটা আমার অধিকার। ওরা জোর করে কেন অন্যের ভাবনা আমার উপর চাপিয়ে দিতে চায়? এতে আমার অধিকার হরণ করা হচ্ছে না? ওরা যদি সত্যি আমাদের ভালো চায় তাহলে নারীর সামাজিক নিরাপত্তা নিয়ে কাজ করুন, কথা বলুন। আজ আমরা তিনটি কথা শিখলাম। মেয়েদের পড়াশোনার অধিকার আছে, স্বপ্ন দেখার অধিকার আছে, আর সবাইকে সম্মান করা উচিত। আমি এই তিনজন আলোচকের সাথে একমত, আরো কিছু যোগ করতে চাই। কোনো নারী হিজাব পরবে, কোনো নারী পরবে না। কোনো নারী বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ধর্মের কথা বলবে না, কি বলবে না, এটা ওই নারীর স্বাধীনতার উপর ছেড়ে দেন। আপনি টকশোতে নারীর হেনস্থা ও নির্যাতনের বিরুদ্ধে কথা বলুন, তাহলেই বুঝবো আপনি নারীর মঙ্গলের জন্য। আর না হলে স্পষ্ট আপনার উদ্দেশ্য খারাপ। আপনি কোনো দলের হয়ে কথা বলতেই পারেন, এইটা আপনার স্বাধীনতা। আপনাকে ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে স্পষ্ট কথা বলতে হবে। সকল স্তরে নারীদের নিরাপদ করি, মানবিক সমাজ গড়ি, সবাইকে সম্মান করি।